আমার প্রথম প্রশ্ন আসাদ নূর সাহেবের কাছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়েতে আয়েশার কি ক্ষতি হয়েছিল? প্রথম প্রশ্ন। যদি ক্ষতি প্রমাণ করতে পারেন, অবশ্যই নাস্তিকদের দৃষ্টিকোণ থেকে অনৈতিক প্রমাণ হবে। আর যদি ক্ষতি প্রমাণ করতে না পারেন, অবশ্যই আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের বয়স যে বয়সে হোক না কেন, সেটা একদম নৈতিক ছিল নাস্তিকদের যুক্তি বা দর্শনের আলোকে। আমার এই একটা যে আর্গুমেন্ট বা যুক্তি দিয়েই আসাদ নূরের 25 আর 5 30 মিনিটে পুরোটা ডিস্ট্রয় হয়ে যায়। তবে পিকচার আবি বাকি হে। চলুন দ্বিতীয় প্রশ্ন, আপনি যদি নৈতিকতার এই সংজ্ঞার সঙ্গে একমত না হন, হুমায়ুন আজাদ সাহেবের সঙ্গে যদি একমত না হন, তাহলে আপনার নিকটে নৈতিকতার সংজ্ঞা কি? প্লিজ জানাবেন। প্রশ্ন নম্বর 3, বিয়ের নির্দিষ্ট বয়স কত হওয়া উচিত? যেহেতু আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের বয়সের প্রতি অভিযোগ করেছেন, বিয়ের নির্দিষ্ট একটি বয়স বলতে হবে যেটা আপনাদের নিকট। প্রশ্ন নম্বর 4, যে বয়স আপনার নিকটে সঠিক তার ভিত্তি কি? কিসের ভিত্তিতে বলছেন যে আপনার এই বয়সটা যেটা আপনি সঠিক মনে করেন সেটা আপনি বলে যাবেন কিসের ভিত্তিতে দাবি করছেন। প্রশ্ন নম্বর 5, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের বয়স ভুল হওয়ার কারণ কি? প্রশ্ন নম্বর 6, আপনি কি শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর আয়েশার বিয়ের বয়স নিয়েই আপনি কি বিরোধিতা করছেন, না যে কোনো সময় যে কোনো ব্যক্তি যারা অল্প বয়সে বিয়ে করেছে তাদের বিরুদ্ধে আপনি আপনার স্থান বা অবস্থান পরিষ্কার করবেন? যদি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি হন, তাহলে আপনি একজন একচোখা বলে বিবেচিত হবেন এবং ইসলাম বিদ্বেষী বলে বিবেচিত হবেন। কারণ যদি সবাই করে যে কোনো সময়, তাহলে সকলেরই সমালোচনা করা উচিত। চলুন, আপনি কি জানেন ইসলামী বিবাহ নীতিমালা কি?